কিন্তু মনে রাখবেন, গাছের যত উঁচুতে গিয়েই বসুক না কেন, কাককে কোনোদিন পায়রার মতো দেখতে লাগবে না। তৃণমূল এক, তৃণমূলে ভালো তৃণমূলে খারাপ, কি করে আমি বলতে পারি? তৃণমূল তো তৃণমূলই। একসময় এটাই ছিল বিজেপির রাজ্য নেতৃত্বের অবস্থান, কিন্তু বৃহস্পতিবার তৃণমূলের সদ্য প্রাক্তন 3 সাংসদকে দলে নিয়েই রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল বিজেপি। ওপরের দিকে হেভিওয়েট 3 তৃণমূল ত্যাগের জন্য দরজা তো খুলল বিজেপি, নিচুতলার ক্ষেত্রে কি হবে? সামনেই পুরো ভোট। এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্ম শিবির? তৃণমূল ক্ষমতা হারানোর পরই কলকাতা, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল সহ একাধিক কর্পোরেশনের বোর্ড ভেঙে গেছে। জেলায় জেলায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো পুরসভা ভাঙছে। দলে দলে কাউন্সিলররা তৃণমূল ছাড়ছেন। সবুজ সংকেত পেলেই বিজেপিতে যাওয়ার জন্য এক পায়ে তৈরি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দ্রুত পুরো ভোট হবে। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য। গত 15ই জুন মুখ্যমন্ত্রী হওয়ার পর যেদিন প্রথম কলকাতা পুরসভায় পা রাখেন শুভেন্দু অধিকারী, সেদিন তাঁকে পেয়ে কার্যত আপ্লুত হয়ে পড়েন বিদায়ী তৃণমূল কাউন্সিলররা। হাসি মুখে শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়কে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কর্পোরেশন পুরসভাগুলিতে ভোটের দিনক্ষণ ঘোষণা হলে কি নিচুতলাতেও দরজা খুলে দেবে বিজেপি? রাজনীতি সতত প্রবহমান, সতত পরিবর্তনশীল। সুতরাং যখন যেরকম হবে সাংবাদিক সম্মেলন করা হবে, আপনাদের জানিয়ে দেওয়া। ওদের সঙ্গে উপযুক্ত বা যোগ্য লোক নিশ্চয়ই নেই, নইলে 3 জন তৃণমূল থেকে গিয়ে সঙ্গে সঙ্গে কি করে তাদেরকে 1 ঘন্টার মধ্যে আবার নমিনেশন দিয়ে দিতে অ্যানাউন্স হতে পারে? দুদিন আগে কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরেও বিতর্ক তৈরি হয়। নতুন চেয়ারম্যান করা হয় নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়কে, যিনি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ভাই। কিন্তু এক্ষেত্রে বিজেপি শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে নিজেদের মতো করে বোর্ড গঠনের মতো অভিযোগ উঠেছে। জানিয়ে হুঁশিয়ারি দিয়ে রিপোর্ট চান শ্রমিক ভট্টাচার্য। যারা কামারহাটি থেকে এসেছেন জানাবেন আজকে বিকালের মধ্যে, বিকেল 4টের মধ্যে অমিতাভ চক্রবর্তীর কাছে কিসের ভিত্তিতে আজকে এই প্রচার হচ্ছে কামারহাটিতে যে বিজেপি ওখানে মিউনিসিপ্যালিটির বোর্ড গঠন করেছে। এখানে সরকার এবং দল আলাদা। বিজেপি কোথায় কার জন্য দরজা খুলবে আর কোথায় দরজা বন্ধ রাখবে তা নিয়েই এখন জল্পনা গুঞ্জন চর্চা। পুরসভা অধিকাংশই ভাঙনের মুখে। আমরা দেখেছি অধিকাংশ কাউন্সিলর নানানভাবে জড়িয়ে আছে দুর্নীতিতে, তারা আসার চেষ্টা করছে। এখন বিজেপি কি করবে সেটা তাদের ব্যাপার। এই জায়গায় দাঁড়িয়ে ছোটদের নেবার তো কোনো প্রয়োজন নেই। বিজেপিরও যারা দীর্ঘদিন খেটেছে, যারা এমএলএ সিট পায়নি, তারা তো চাইবে যারা কাউন্সিলর হিসেবে আসুক। তখন দলের ভেতরকার যে চাহিদা আছে, যে দাবি আছে, সেটা তো আগে আপনাকে পূরণ করতে হবে অর্গানাইজেশনকে টিকে রাখতে হলে। পুরো ভোটের দিনক্ষণ ঘোষণা হলেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। সৌমিত্র রায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।